সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির মুর্শিদাবাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুবল চন্দ্র ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর সাংগঠনিক জেলায় 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 5টিতে জয়লাভ করবে বিজেপি। এবং আরও কি বলেছেন শুনে নেব তার মুখ থেকে। মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জলাশয় এবং ভরাট করা হচ্ছে, তাদের নির্মাণ কাজ চলছে, সরকারি জায়গা দখল করা হচ্ছে, কি বলবেন এই মাটি মাফিয়া বা জমি মাফিয়াদের? জঙ্গিপুর সাংগঠনিক জেলার মধ্যে জঙ্গিপুর বিশেষ করে বিধানসভা, রঘুনাথগঞ্জ বিধানসভায় যেখানে গঙ্গা প্লাবিত এলাকা, পাশে গঙ্গা আমাদের, সেই জায়গাতে যেভাবে পুকুর ভরাট করা হচ্ছে, এই বিধানসভার যারা বিধায়ক যিনি আছেন তার নজরেই এই সব ঘটনাগুলো ঘটছে। সেই সব ব্যাপারে তার কোনো পদক্ষেপ নাই। তার যে কোনো বিষয় নিয়ে যে মানুষের সেবায়, মানুষের কাজে তিনি বড় বড় কথা বলেন, যে জনদরদি নেতা, তিনি বড় বড় কথা বলেন যে মানুষের পাশে তিনি আছেন সব সময়। তো কোন মানুষের পাশে আছে আর কোন মানুষের পাশে নেই, সেটা কিন্তু জঙ্গিপুর জেলার, জঙ্গিপুর বিধানসভার কার্যকর্তা ভালো করে জেনেছে। বিগত কয়েকদিন আগে আমাদের রাজানগর এলাকায় আমরা দেখছিলাম মাটিতে যেভাবে মাটি কেটে মাঠ থেকে তোলা হচ্ছে, হালকা বৃষ্টি হয়েছিল সেদিন। তো গোটা রাস্তা মনে হচ্ছে গ্রামের রাস্তা, একদম কাদাই, মানে এতটা খিটকালা হয়েছিল, একটা মোটরসাইকেল গেলে যে কোনো টাইমে দুর্ঘটনা ঘটতে পারে। সেই পরিপ্রেক্ষিতে আমরা থানায় গেছিলাম এবং আমাদের আইসিকে বলেছিলাম। তিনি বললেন এই ব্যাপারটা আমরা পুরোপুরি দেখছি। তারপরের দিন কিন্তু সেই কাজটা তারা কিন্তু বন্ধ করে দিয়েছিলেন। যেখানে জনসাধারণের অসুবিধা হবে, সাধারণ মানুষের অসুবিধা হবে, সেই জায়গায় এইসব কর্মকাণ্ডগুলো কিন্তু তারা বিধায়ক হয়ে তিনি কিন্তু তার নজরে পড়ছেন। শাসক দলের বিরুদ্ধে, হ্যাঁ, শাসক দলের এই সবগুলো নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তাই নাই। আজকে আমাদের জঙ্গিপুর এমন একটা জায়গা যেখানে মানে অন্য রাজ্য থেকেও এসে গঙ্গা স্নান করার জন্যে আমাদের এই গঙ্গা ধারে আসেন। সেই গঙ্গার ধারগুলো কিভাবে নোংরা করে রাখা হয়, আমাদের জঙ্গিপুরে যে পৌরসভা আছে, পৌরসভার কাজ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। সেই কাজে তো তারা কোনো সময় দেখেন না। তারপরে এত খিটকাল হয়ে থাকে, আমরা গঙ্গা চান করতে যেয়েও আমাদেরকে নিজেকে লজ্জা লাগে, এটা যে কি জঙ্গিপুর পৌরসভা না এটা কি অন্য একটা মানে এত খারাপ একটা জায়গা। তো সেই জায়গায় বিধায়কদের এই সবগুলো দেখা উচিত বা দেখা প্রয়োজন ছিল, কিন্তু তারা দেখেননি। আমরা ক্ষমতায় এলে আমরা দেখিয়ে দেব কিভাবে গঙ্গার ধার পরিষ্কার করতে হয়, কিভাবে নির্মাণ করতে হয়, আর কিভাবে কি করতে হয় আমরা কিন্তু দেখিয়ে মাটি দেব। মাফিয়াদের বিরুদ্ধে আপনারা কি স্টেপ নেবেন যদি ক্ষমতায় আসেন? মাটি মাফিয়া বলে কোনো কিছু থাকবে না। শুধু মাটি মাফিয়া না, যত মাফিয়া আছে সব মাফিয়াদের সেই ব্যবস্থা আমরা নেব, আর সেইভাবেই আমরা নেব। সেটা কিন্তু আপনারা এই ভোটের নির্বাচনের রেজাল্টের পর আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবাংলা কিভাবে আমাদের সোনার বাংলা তৈরি করতে হয়, সেটা কিন্তু আমরা দেখিয়ে দেব। আপনার নাম পরিচয়? আমি জঙ্গিপুর সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি নাম সুবল চন্দ্র ঘোষ। বিধানসভাতে প্রায় বিভিন্ন পার্টি রাজনৈতিক দলের নাম ঘোষণা হয়ে গেছে, আপনাদের এখনো কিছু বাকি রয়েছে সাংগঠনিক জেলায়। এরকম বিলম্ব হওয়ার কারণটা কি? বিলম্ব হওয়ার কোনো কারণে নাই। আমাদের মানে সব দিনই এটা 2 ফেজে বা 3 ফেজে আমাদের প্রার্থী ঘোষণা হয়। সেটাও হয়েছে যে আমাদের জেলাতে অলরেডি 7টি বিধানসভার মধ্যে 3টা বিধানসভা ঘোষিত হয়েছে, 4টা হয়তো কাল ঘোষণা হওয়ার কথা ছিল। রাজনৈতিক মহলে এমনটা শোনা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় বিজেপির সাংগঠনিক নেতৃত্বদের ভেতর ভেতর অন্তর্নিহিত অন্তর্দ্বন্দ্ব রয়েছে, কতটা কাটিয়ে উঠেছে? এগুলো কিছু না, এগুলো চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। সবারই ইচ্ছা আছে বিধানসভায় প্রার্থী হওয়ার, সবাই তো হতে পারে না। এটা আজকের না, এটা চিরচরিত সব দিনের এটা থাকে।
অনেকে আশা করছে যে আমি বিধানসভার প্রার্থী হব। তার মানে এই না যে তারা বিজেপির বাইরে বা তারা আমাদের বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এসব কিছুই না। নদিয়ায় রথযাত্রায় পরিবর্তন, রথযাত্রায় মাফিজাদি বলেছেন যে জঙ্গিপুর আমাদের মুর্শিদাবাদ জেলার একদম প্রত্যেকটা জায়গায় মাটি মাফিয়াদের যে দৌরত্ব চরম সীমায় পৌঁছে গেছে। এই ব্যাপারে আমরা কিন্তু বহুবার বিএলআরওকে অবজেকশন করেছি, বিএলআরওকে জানিয়েছি। সেই ক্ষেত্রে কোনো বিচার পায়নি। গ্রামের মানুষেরা বিরক্ত হয়ে ব্যতিব্যস্ত হয়ে তারা ফোন করে আমাকে, জেলা সভাপতি হিসাবে আমাকে ফোন করে, এই জায়গার এইরকম ভাবে মাটি কাটছে, আপনারা দেখুন দাদা। সেই ক্ষেত্রে আমরা বিএলআরকে বারবার জানিয়েছি, তো সেই বিএলআররা এখন পর্যন্ত কোনো কাজ করে না। আর মাটি মানে প্রতিনিয়ত যেভাবে কাটা হয়েছে, বিশেষ করে আমাদের সুতি বিধানসভার নূরপুর অঞ্চল, যে গঙ্গা আর মানে পার কেটে যেভাবে মাটি তোলা হচ্ছে, এটা আমাদের মানে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে। সেটা আমরা বারবার বিএলআরকে বলা সত্ত্বেও সেই জায়গায় কর্ণপাত করে না। আমি সুতি বিধানসভার সুতির 1 নম্বর ব্লকের আমি বিএলআরকে জানিয়েছিলাম বিষয়টা। তিনি দুদিন আগে আমাকে বললেন আমি ট্রান্সফার হয়ে গেছি, এখন নাই। এই চার্জে আছে সুতি 2 নম্বর ব্লকের বিএলআরও সাহেব, তিনি দায়িত্ব আছেন, তিনি এই ব্যাপারটা দেখছেন। তো যেখানে রয়্যালিটি কাটা হয় 10,000 টাকার, সেখানে মাটি কাটা হয় 10 লক্ষ টাকার। এইটা পুরোপুরি সুতি বিধানসভার বিধায়ক এবং সুতি বিধানসভার ওসি আইসি এতে জড়িত। সামনে